السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه. صدق الله المولان العظيم. মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মাহে রমাদান বিদায়, রমাদান মাহে রমাদান বিদায় নিয়ে যাচ্ছে। আমরা আমাদের গুনাহগুলো ক্ষমায় করায় নিতে পারলাম কিনা জানি না। আল্লাহ গো, লাইভ শুরু করার আগে তোমার দ্বারে দোয়া করি, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলার দ্বারে শুকরিয়া আদায় করতেছি, সিজদা অবনত হয়ে বলতে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমার মতো ছোট্ট একটি মুফাসসিরের পক্ষে কোরআনে কারীমের বিশাল সমুদ্রে হস্তায়ন করা আমার পক্ষে অসম্ভব। তারপরও ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন কারীম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বান্দার জন্য। এই জন্য আমি কোরআনে কারীম থেকে সাহস করে নেমেছি কোরআনে কারীমের অগ্রযাত্রায়। আমার এই অগ্রযাত্রায় মাঠ আমার কুসুমাস্তীর্ণ নয়, মাঠ আমার কুসুমাস্তীর্ণ, কণ্ঠকাকীর্ণ এখন আমার হয় নাই। মানে কোরআন এখনো বুঝতে পারি নাই, কোরআন নিয়ে মাঠে ময়দানে এখন আগাইতে পারি নাই। কথা বললাম অনেক কিছু, কিন্তু কোরআন থেকে তো কথা বলা হয় নাই। মাহে রমাদান মাস আমরা সূরাতুল কিয়ামা দিয়ে ইস্তেকবাল করার জন্য বলেছিলাম। আপনারা কতটুকু সূরাতুল কিয়ামা নিয়ে আপনারা কতদূর যে আপনারা তাফসীর আপনারা নিচে পড়েছেন জানি না। তারপরও কথা বলি সূরাতুল কিয়ামা। এই কিয়ামত সূরাটি এমন একটি সূরা, মানুষগুলো যখন নাকি কোরআন নিয়ে মানে আল্লাহ তাআলা নবীর উপরে যখন কোরআনে সূরাতুল কিয়ামা অর্থাৎ মৃত্যুর পরে জীবন সম্পর্কিত যে সূরা নাযিল হচ্ছিল, এগুলো সূরা শুনেই মানুষদের মাথা, কাফেরদের মাথা একেবারে ঘুরপাক খাচ্ছিল। হায় রে, কি করে এটা সম্ভব? মানুষটা রক্ত মাংসের মানুষ, মরে গেল, গলে গেল, পচে গেল। পানিতে মারা যাচ্ছে কেউ, কেউ স্টিমারে, কেউ ধাক্কায় ধুক্কায়, কেউ অ্যাক্সিডেন্টে, হাড় খুঁজে পাওয়া যায় না, কিছু খুঁজে পাওয়া যায় না। তারপরে কি করে আল্লাহ তাআলা এগুলো আবার এক জায়গায় করে তৈরি করবেন? মহান আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল কিয়ামা শুরু করতেছেন ভাবে, লা, তোমরা যেগুলো চিন্তা ভাবনা করতেছো আমি পারবো না, না এগুলো তোমরা চিন্তা ভাবনা করিও না। আল্লাহ তাআলা প্রথমেই লা বললেন। লা মানে হচ্ছে না। আল্লাহ তাআলা বলতেছেন ও কসিমু, আমি কসম করতেছি, বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিনের কসম করি আমি আল্লাহ তাআলা। যেমন নাকি আমরা যখন কোনো কিছুর কোনো মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কসম করে লা,
যে এই নবী তোমরা যে বলতেছ নবী, আসলে নবী সত্য নবী, আমরা এভাবে কসম করি। আল্লাহ পাকের কসমের ধরন ভিন্ন। আল্লাহ পাক কসমই করতেছেন না, তোমাদের কথাগুলো ভুল, আমি আল্লাহ তাআলা যা বলবো এটাই সত্য, কিয়ামত অবশ্যই হবে, কিয়ামতের কসম করতেছি। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, আল্লাহ তাআলা কসম করতেছেন না, তোমরা আবার যেগুলো চিন্তা করতেছো, চিন্তার জগৎ থেকে তোমরা ফিরে আসো বান্দাগুলা, আমি আল্লাহ তাআলা কসম করতেছি না, তোমাদের চিন্তা ভাবনা ভুল। আমি আল্লাহ তাআলা কি বলতেছি শোনো, তোমরা শোনো, কান ও মন দিয়ে তোমরা শোনো। অকসম কসম করি আমি আল্লাহ তাআলা, বিন নাফসে, নফসের, ওই নফস, লাওয়ামা তিরস্কার করে, যে নফস, কোন নফস তিরস্কার করে? তিন প্রকার নফস আছে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, তিন প্রকার নফসের কথা আল্লাহ পাক বলেছেন। তার ভিতরে এখানে আল্লাহ পাক নফসে লাওয়ামা, লাওয়ামার কথা বলেছেন। নফসে লাওয়ামা হচ্ছে এমন একটি নফস, যে নফস যখন পাপ কাজ করে আর নিজেকে সে তিরস্কার করে, এই রে পাপ কাজ করলি কে, নামাজটা কাজা করলি কে, নিজেকে তিরস্কার করে। আল্লাহ তাআলা ডাক দিয়েছিল, ইসলামের পথে আহ্বান জানিয়েছিল, তোমরা কেন আসলে না নিজেকে তিরস্কার করে, কোরআনের পথে কেন আসলে না নিজেকে তিরস্কার করে? এটা হচ্ছে লাফসে লাওয়ামা। এই লাফসে লাওয়ামা যার আছে সে বুঝতে পারবেন, নিজে যখন পাপ কাজ করবে সে নিজেকে তখন সে তিরস্কার করবে। এটা কোরআনের ভাষ্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শোনো, আয়াহসাবুল ইনসানু, মানুষ মনে করে, আল্লাহ নাজমা, লান মানে হচ্ছে কখনোই পারবো না, আমি আল্লাহ তাআলা জীবনে পারবো না। মানুষ বলে লান, কোনোদিনও সম্ভব না, যেটা সুইয়ের ছিদ্র দিয়ে হাতি বের হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে বলতেছেন মানুষগুলো উঠাবেন, কখনোই সম্ভব না। এখানে আল্লাহ তাআলা লান ব্যবহার করেন। বান্দাগালা তোমরা অবিশ্বাস করতেছো, শোনো, লান নাজমা, আমি আল্লাহ তাআলা একত্র করতে পারবো না। শোনো, এজমা, হাড়গুলো আমি আল্লাহ তাআলা একত্র করতে পারবো না, যেগুলো হাড় বোমের আঘাতে, যেগুলো মিসাইলের আঘাতে যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, এগুলো আমি আল্লাহ তাআলা একত্র করতে পারবো না। শোনো এবার তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে বোঝাচ্ছেন, বালা, হ্যাঁ অবশ্যই, কদিরিন, আমি আল্লাহ তাআলা সক্ষম, আলা নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তাআলা তোকে বানাই দেব, বানানা, শুধু বানাবোই না, তোকে সৃষ্টি করবোই না বান্দারে। আমি আল্লাহ তাআলা তোর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট এবং আঙ্গুলের সামনে যে অগ্রভাগ আছে, আল্লাহ পাক এটাও বান্দাকে বানাই দেখাবেন, বান্দা তুই দেখ, তোকে বানাইলাম, বানানা, আল্লাহ পাক এটা আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত বানাই দেবেন। ফিঙ্গারপ্রিন্ট যখন মানুষের ছিল না, এখন বিজ্ঞানীগুলো আবিষ্কার করেছে ফিঙ্গারপ্রিন্ট এক একজন মানুষের এক এক রকম আল্লাহ তাআলা বানিয়েছেন। বিজ্ঞানীগুলো এখন আবিষ্কার করতেছে, কিন্তু আল্লাহ তাআলার নবী 1450 বছর পার হয়ে গেল, সে আগে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিয়েছেন ফিঙ্গারপ্রিন্টের কথা। সুবহানাল্লাহ। যারা শুনতেছেন বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইয়াসালু, এবার আল্লাহ তাআলার আলোচনা ধরন চেঞ্জ। আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষকে বোঝাতে বোঝাতে আল্লাহ পাক অন্য মোড় নিয়ে নেন। আল্লাহ পাক এবার মোড় নিচ্ছেন, কিয়ামত দিবসের ব্যাপারে মোড় নিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়াসালু, মানুষ প্রশ্ন করে, আইয়ানা, কখন হবে রে, ইয়াউমুল কিয়ামা, কখন হবে? কাফের গুলো এসে বিশ্ব নবীকে বলে, হে আল্লাহ রাসূল, আসলে কিয়ামত, এই দিনটা আসলে কি সত্য না মিথ্যা, কখন হবে এটা? একবার সাহাবীরা, রাসূলের সাহাবী একজন এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে? কাফেরদের প্রশ্নের ধরন তার রসুলকে অপমানের জন্য এটা প্রশ্ন করে, আর সাহাবীদের প্রশ্নের ধরন মার্জিত, তার রসুলের কাছ থেকে শিখতে যায়। সাহাবীর প্রশ্ন করতেছে, আল্লাহ রসুল, কিয়ামত কখন হবে? আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কোন দিন হবে? বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি কি কিয়ামতের জন্য তুমি কোনো সাথে নিয়েছো? হাসরের ময়দানে কি নিয়ে রবের সামনে উপস্থিত হবা? সেই সাহাবী বলতেছে, আল্লাহ রসুল, আমাদের সম্বল বলতে কিছু নাই, তবে হ্যাঁ, আমি আল্লাহ তার রসুলকে ভালোবাসি। বিষ্ণু বলেন,
এই ভালোবাসাই তোমাকে জান্নাত প্রদান করবে, জান্নাত তোমাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলের ভালোবাসাই হাসরের ময়দানে আল্লাহ পাক থেকে জান্নাত দিবেন এই ভালোবাসাই। আর একজন সাহাবী বলেছিলেন, হে আল্লাহ রসুল, আমি সূরাতুল ইখলাসকে খুব ভালোবাসি, এই ভালোবাসায় তোমার জান্নাত। হাসরের ময়দানে এই দুনিয়ার জমিনে আপনি যেই নেতাকে ভালোবাসেন সেই নেতার সাথে হাসরের ময়দানে উঠবেন। ভাইরা আপনারা শুনে রাখুন, ক্ষণস্থায়ী জিন্দগিতে আপনার ভালোবাসা যেন আল্লাহ তার রসুল পন্থীদের মানুষদের যেন হয়, অন্য কোনো মানুষের পেছনে আপনি দৌড়াবেন না। এর বিপক্ষে হলে আপনি ওদের সাথে উঠবেন। যার সাথে যার ভালোবাসা হাসরের ময়দানে, তার সাথে তার হাসর নাসর আল্লাহ পাক বহু আয়াতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি বলে দিন কখন কিয়ামত সেটা হবে। আসলে কিয়ামত হবে যখন ফাইদা বারিকাল বাসার, চোখ যখন স্থির হয়ে থাকবে, যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। গর্ভবতী নারী তার গর্ভে বাচ্চা একেবারে বর্ষণ করে ফেলবে। যুবকগুলো সেদিন বুড়ো হয়ে যাবে চিন্তায়, এমন একটা সময় উপস্থিত হবে আকাশ ভেঙে পড়বে, দুনিয়ার জমিনটা একেবারে ওলট পালট হয়ে যাবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনটাকে আল্লাহ পাক চূর্ণের উপর চূর্ণ করবেন, ভাঙবেন শুধু না, ভাঙ্গার উপর ভাঙ্গা, মসলানোর পর মসলানবেন। ফাইজা বারিকাল বাসার, যখন চোখ স্থির হয়ে থাকবে। ওয়া খাসাফাল কমার, আলো হারিয়ে ফেলবে, চন্দ্র যখন আলো হারাই ফেলবে। পড়েছিস কিয়ামতের আগে আলো হারাই ফেলবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র আর সূর্য আল্লাহ পাক একত্র করবেন। আলো তো সব নাই, সূর্যেরও দাম নাই, চন্দ্রের কোনো দাম নাই। কি অবস্থাটা হবে সেই দিন, মানুষগুলো দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে। ভাইরা আপনারা যাদের কান আছে, আপনার খরগোশের কানের মতো নিজের কানটাকে শার্ট করুন আর শুনতে থাকুন আমাদের জিন্দেগি আমাদের কেমন হবে। আল্লাহ পাক বলতেছেন, মানুষগুলো দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে। হাইরে এখন আমাদের কি অবস্থা হবে। আমরা এখন আমাদের এই জীবনটা আসলে কি হবে, এটা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের অবস্থা আমরা কি করব। মানুষ দিক বিদিক হয়ে থাকবে আর মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে, ইয়াকুলুল ইনসানু, মানুষ বলবে, হায়রে এই দিন, কিয়ামতের দিন, আয়না, কোথায়, মাফার, আমরা পালাবো কোথায়, জায়গাটা কোথায়, আমাদের দেখিয়ে দাও। আইনাল মাফার, এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক বলেছেন, খাল্লা লা ওয়াজহারা, কখনোই না, তোমাদের আজকে পালাবার স্থান কোথাও নাই, লা আজহার, স্থান নাই। তবে হ্যাঁ, একটা স্থান আছে, একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো স্থান নাই, পালাবার কোনো জায়গা নাই। তোমার রবের স্থান ছাড়া, রবের দরবার ছাড়া কোনো যার পালাবার যার স্থান থাকবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্থান দেবেন। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবতুন নিশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, তোমরা যারা ওয়াজ শুনতেছো, আমার কথাগুলো শুনতেছো, ওই সমস্ত যুবক তোমাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে স্থান দেবেন। মন কান দিয়ে তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ পাক স্থান দেবেন। কেন স্থান দেবেন? কারণ তোমরা যুবককালে তোমরা আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছিলা, গভীর রাত্রে উঠে তোমরা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছিলে, আল্লাহ তাআলা অনেক গুনাহ করেছি, প্রেম করে ফেলেছি, জেনা করে ফেলেছি, অবৈধ কাজ করে ফেলেছি। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত করে গুনাহ করার পর বান্দা তুই হতাশ হবি না, মাফ চা, আমি আল্লাহ মাফ করে দেবো। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সাথে মানুষ সেখানে আল্লাহ পাক স্থান দেবেন, সে রবের দরবার ছাড়া কোনো যার পালাবার যার স্থান থাকবে না। আল্লাহ পাকের পর আল্লাহ পাক তার আলোচনার ধরন চেঞ্জ করতেছেন। আল্লাহ পাক তার আলোচনার ধরন চেঞ্জ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখারা। আল্লাহ পাক বলতেছেন, ইউনাব্বাউ, ইউনাব্বাউ, মানুষ, মানুষ কি জানিয়ে দেওয়া হবে।
মানুষকে তাকে জানিয়ে দেওয়া হবে। ইনসান মানুষকে সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে। বিমা যা সে কদ্দামা, যা আগে পাঠিয়েছে, ওয়াখরাজা সে পেছনে ফেলে রেখে এসেছে। মানুষকে আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক জানিয়ে দেবেন কি কি কাজ, ভালো কাজ সে করেছিল, কি কি খারাপ কাজ করেছিল। আল্লাহ পাক সবকিছু বান্দাকে জানিয়ে দেবেন, বান্দা তো এগুলো এগুলো ভালো কাজ করেছিল, আল্লাহ তার রসুলের জন্য জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, তোর শহীদ আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক সে যদি বান্দা শহীদ হয় আল্লাহ পাক তাকে জানিয়ে দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা বের হয়ে আসো আল্লাহর রহমতের দিকে। আল্লাহ পাক ডাক দিবেন যারা নাকি নেককার বান্দা হবে। মানুষ যা পিছনে ফেলে রাখে কি, মানুষ জান্নাতীরা জান্নাতে আফসোস করবে শুধু এই বিষয় নিয়ে যে আহারে, দুনিয়ার জীবনে অমুক সময় আমি মোবাইল দিয়ে ফেসবুকে টাইমটা পাস করেছিলাম আল্লাহ তার রসুলের জন্য, কোনো ইস্তেগফার কোনো জিকির আজগার করি নাই, এটার জন্য সে আফসোস করবে। আল্লাহ পাক আরো বলতেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ পাক বলেছেন বরং মানুষ নিজের ব্যাপারে খুব অবগত, নাফসিহি বাসীরা খুব জানে সে আসলে সে নিজে কি, সে আসে সে আসলে ওলি, সে আসলে পীর সাহেব না শয়তানের খালাতো ভাই, সে নিজেই খুব জানে। আল্লাহ পাক বলতেছেন সে নিজেই খুব জানে। বাইরে সে যতই সে বলুক, ওয়াজের মাঠে সে নিজেই নিজের বরত্ব প্রকাশ করুক, সে সিরাজুস সালেহিন, মুসবাহুল আরিফিন, কিতাবে সান্দান, অনেক তার লকব লাগায়, আসলে সে নিজেই জানে সে কত বড় উৎকৃষ্ট মানের লেভেলের শয়তান, সে কত বড় শয়তান মারা এমপি। হাসানাত আব্দুল্লাহর একটা কথা শুনে আমার হাসি পাচ্ছিল। এই খেজুরের হিসাবটা যখন সে দিয়েছিল, ফেসবুকে দেখছিলাম একজন সাংবাদিক এই ফেসবুকের হিসাবটা একজন এমপির কাছে যখন সে কথা বলতে যাচ্ছিল, আপনার খেজুরের হিসাবটা কি, আপনার খেজুরের কি খবর, এ কথা শুনে দৌড়াচ্ছে। আসলে সে জানে সে নিজে কত বড় চোর, কত বড় চোর, কত বড় লেভেলের চোর। কিছু কিছু হাসানাত আব্দুল্লাহর মতো বাংলার জমিনে যে সমস্ত বীর গুলো এসেছেন, এদেরকে আল্লাহ পাকের কোরআনের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম, সুস্বাগতম জানাই। আল্লাহ পাক এবার বলতেছেন মানুষ নিজের সম্পর্কে খুব জানে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আবার অন্য মনে নিচ্ছেন আল্লাহ পাক, ওয়ালাউ আলকা মাআযিরা, মানুষ সে অনেক পেশ করে ওজর আপত্তি, নানান ওজর আপত্তি পেশ করে, এটা না সেটা না, আমার এটা নাই সেটা নাই, দুনিয়ার জীবনে কিছু হইল না রে, কিছু পাইলাম না রে, কিছু খাইলাম না রে, কত ওজর আপত্তি। দেখতে নারী তার কি চলন বাঁকা, যে নারী তার স্বামীকে ভালোবাসে না তার তো চলন বাঁকাই হবে। আল্লাহ পাক এরপর বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী আপনি লা তুহাররিক, আপনারা যারা করবেন না, বিহি এটা, লিসানা আপনার জিহ্বা, লিতাআজালা অতি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, বিহি এটা আমার ওহিটা আপনি আপনি মুখস্থ করার জন্য বেশি তাড়াহুড়ো করবেন না। কেন করবেন না? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি কোরআনটাকে দায়িত্ব আমার জমিয়ে দেওয়ার, জামাআহু কোরআন সংরক্ষণ, কোরআনা পড়িয়ে দেওয়া, সংরক্ষণ মুখস্থ করে দেওয়ার পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। ফাইদা ফাইদা কোরআনাহু ফাত্তাবি কোরআনা, এই কোরআনে কারীমটা আমি আমার জিবরাইল যখন আমি অর্থাৎ জিবরাইল যখন পাঠ করে, ফাত্তাবি সেটা অনুসরণ করবেন, কোরআন এই কোরআনটার আপনি তার পাঠের অনুসরণ করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, নিশ্চয়ই আমার দায়িত্ব এই কোরআন আপনি, কোরআন আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়ার, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলার।
হে নবী, আপনাকে কোরআন নিয়ে তো তাড়াহুড়ো এত টেনশনের কোনো দরকার নাই। কোরআন কারীম মুখস্থ করে দেওয়ার দায়িত্ব এবং কোরআন কারীম আপনার অন্তরে গ্রথিত করে দেওয়ার, সংরক্ষণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবারে বলতেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা। আল্লাহ পাক বলেন কাল, না না না, বাল বরং তুহিব্বুনা, তোমরা ভালোবাসো, আজিলাতা, দ্রুত লব্ধ, দ্রুত যে জিনিসটা তোমরা পাও, খুব ভালোবাসো। দ্রুত আমরা কি পাই? সোনা রূপা, পশুপালনের টাকা পয়সা, যেগুলো আমরা খুব সোনা দানা খুব যেগুলো দ্রুত পাই, গেলে তোমরা খুব ভালোবাসো। ফেলে রাখো কি? বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আল্লাহ পাক বলতেছেন আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম। বাস্তব জন্য এটা। আল্লাহ পাক বলেছেন, বান্দারা তোমরা দ্রুত জিনিসটাকে ভালোবাসো, যেটা দ্রুত তোমরা হাতে পাও। তোমরা কি ফেলে রাখো? ওয়াতাদারুনা, তোমরা ফেলে রাখো আখিরাতকে, তোমরা ফেলে রাখো, পিছনে ফেলে রাখো। আসলে আখিরাত নিয়ে কি হবে? নামাজ কালাম পড়তেছি বুঝলাম, কিন্তু নামাজ কালাম পড়লে তো টাকা পয়সা পাচ্ছি না, আমরা বুঝলাম। নামাজ কালাম পড়লে কি হবে? রোজা রাখলাম বুঝতেছি, রোজা রাখতেছি মানুষ দেখানোর জন্য, কি হইবে? নামাজ পড়তেছি মানুষ দেখানোর জন্য, কি হইবে? আসলে এগুলো তো আখিরাতকে পিছনে ফেলে দেওয়ার নামান্তর। আল্লাহ পাক এবার তার কথার ধরন এবার মোর চেঞ্জ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, উজুহু ইয়াউমাইজিন, উজুহু ইয়াউমাইজিন নাযিরা। আল্লাহ পাক বলেছেন, হাসরের ময়দানে কিছু কিছু চেহারা সেদিন নাযিরা, হাস্যোজ্জ্বল, আলোকময়, উজ্জ্বল চেহারা সেদিন হবে। কিছু চেহারা সেদিন উজ্জ্বল হবে। হাদিস শরীফ এসেছে, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলা গোলামেরা, নবীজি বলেছেন, যারা নাকি অজু করে, হাতে অজু করতেছে, হাতে নূর হবে, মুখে পানি দিচ্ছে, মুখে নূর হবে, এগুলা নূর হাসরের ময়দানে তার চমকাবে। যখন বান্দারা যখন নাকি কি করবে? অজু করবে। এ আমরা পাই। এই হাস্যোজ্জ্বল চেহারার ব্যাপারে আয়েশা সিদ্দিকা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, হাসরের মধ্যে কিছু মানুষের চেহারা তো উজ্জ্বল হবে, আসলে কারা? আপনি সেগুলো কি করে বুঝবে যে আপনাদেরকে সুপারিশ করবেন তারা কারা? নবীজি বলেছেন, আয়েশা গো, তুমি কি জানো না, হাজার ফালের ভিতরে কিছু সাদা ঘোড়া আপনি কি খুঁজে পাবেন না? অনায়াসে খুঁজে পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? ঠিক তেমন নাকি হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর আমার জান্নাতি উম্মত আমি বেছে নেবো হবে, যারা নাকি দুনিয়ার জীবনে নামাজ কালাম পড়েছিল, আমার কোরআনের জন্য তারা জীবন দিয়েছিল। কোরআনের জন্য জীবন দিতে নিজেকে যখন মায়া লাগে নাই, আমি আল্লাহ তাআলার নবী, তাদেরকে আজকে জান্নাতে তাদের সুপারিশ করার জন্য কোনো আমার মায়া লাগবে না, তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে দেবো। সুবহানাল্লাহ বলি আমরা। কেন আল্লাহ পাক উজ্জ্বল করবেন? ইলা রাব্বিহা নাযিরা, এই বান্দারা যাদের চেহারা আল্লাহ পাক উজ্জ্বল করবেন, এই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার দিকে, আল্লাহকে তারা দেখবে, তাকাবে, আল্লাহ তাআলার দিকে তারা তাকাই থাকবে। নাযিরা, হাসরের ময়দানে জান্নাতে যখন বান্দারা যাবে, জান্নাতে যাওয়ার পর তাদের আর কোনো মনের তখন কোনো তাদের আশা থাকবে না আর, যে জান্নাত তো পেয়ে গেছে, আর আমাদের কিসের আশা? আমরা জান্নাত পেয়ে গেলাম, আর আমাদের কি লাগবে? কিছুই লাগবে না, জান্নাত পেয়ে গেলাম, এটা কষ্ট করার পর জান্নাত পেয়ে গেছি। আল্লাহ পাকে নবী বলবেন, না আমার উম্মতেরা, তোমরা সবই পেয়েছো, কিন্তু আল্লাহ তাআলার জন্য তোমরা যে জীবন দিয়েছিলা, তোমরা এখন আল্লাহ তাআলাকে দেখো নাই। আল্লাহ তাআলা নবী সেদিন আবদার করেন, আল্লাহ তাআলা আরো চাওয়া আছে আমাদের। সেটা কি? সেটা হচ্ছে, আল্লাহ তাআলা, তোমার বান্দারা তো এখনো তোমাকে পায় নাই, যার জন্য জেল খাটলাম, জরিমানা দিলাম, যার জন্য ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় নিজের জীবনটাকে কোরবান করলাম, সে আল্লাহ তাআলাকে আমি এখনো দেখি নাই। এই আবদারটা আল্লাহ আপনি পুরা করুন। আল্লাহ পাক বলবেন, আমি আমার আজকে আবদার সে পুরা করব। আল্লাহ পাকের নূরের সে পদ্মগুলো বাইরে নিক্ষেপ করবেন, বান্দাদের দিকে জালওয়া আফরোজ হবেন, বান্দাদের চোখগুলো আল্লাহ তাআলা নূর বানিয়ে দেবেন। বান্দারা সেদিন আল্লাহ তাআলাকে দেখবে, এক পলক দেখে বান্দারা তাকায় থাকবে হাজার হাজার বছর, হাজার হাজার বছর বান্দারা সেদিন তাকায় থাকবে। আরে কি দেখলাম? তাকায় থাকবে।
আলোচনার মোড় আল্লাহ পাক এখান থেকে চেঞ্জ করে দিলেন, পাল্টাই দিচ্ছেন। এবার আল্লাহ তাআলা কালো চাঁদের চেহারা হবে এদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা, হাসরের ময়দানে কিছু চেহারা সেদিন কালো হবে। কালো চেহারা কাদের হবে? যারা নাকি আল্লাহ তার রসুলকে মানে নাই, কোরআনের জন্য যাদের কোনো কিছু গায়ে লাগে নাই, ব্যথা লাগে নাই, তাদের চেহারা কালো হবে। আল্লাহ পাক বলতেছেন, তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, তাদের যেগুলো কাজ করেছিল তারা বুঝে নেবে, তারা মনে করবে, তারা বুঝে নেবে আসলে তাদের সাথে এখন কঠিন আচরণ করা হবে। কি করা হবে? কঠিন আচরণ করা হবে তাদের সাথে। কাল্লা, কখনো না, এজা, যখন বালাগাত পৌঁছে যাবে, তারাকিয়া, তার কণ্ঠদেশে, মানুষ যখন মৃত্যুর আগ মুহূর্তে চলে আসবে তখন তার রুহটা তখন তার কণ্ঠদেশে চলে আসবে। শুধু এখানে শেষ না, ওয়াকিলা, বলা হবে, মান, আর কেডা আছে, মান র, মান রাক, ঝাড়ফু, তোমাকে দেখার মতো, ঝাড়ফু দেওয়ার মতো আর কে আছে, এখন বাঁচানোর মতো আর কে আছে। ওয়াজন্না আন্নাহুল ফিরাক, সে মনে করেছিল, সে বুঝে নেবে, আন্না, নিশ্চয় এটা ফেরক, তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়। কি সময়? সে বুঝে নেবে তার প্রাণ এখন তার কণ্ঠদেশে চলে এসেছে, সে বুঝে নেবে যে আমার এটাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আমার এখন আর দুনিয়ায় থাকা যাবে না, এখান থেকে আমাকে বিদায় হওয়া লাগবে, সে বুঝে নেবে। والتفت الساق بالساق, তাকে, সে জড়িয়ে যাবে, তার পায়ের নলা, বিসাক, পায়ের নলার সাথে, অপর নলার সাথে, মৃত্যুর আগে এই অবস্থা হবে তার। ইলা রব্বিকা ইয়াউমাইজিনিল মাসাক, সেই দিন তার রবের দিকে তাকে, নীল মাসাক, তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাসরের ময়দানে তাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেখানে না মৃত্যুর সময় বান্দাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তার রবের দিকে। অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক আরো বলতেছেন, ফালা সাদ্দাকা ওয়া সাল্লা, আল্লাহ পাক বলতেছেন, সে সত্যায়ন করেছিল, ওয়া সাল্লা, এবং সে নামাজ আদায় করেনি। সে সত্যায়ন করেনি, ওয়া সদ্দাকা, ফালা সদ্দাকা, সত্যায়ন করে নাই এবং নামাজ আদায় করে নাই। কি করে নাই? নামাজ আদায় করে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যা বলেছিল এবং মুখ ফিরাইছিল। কোরআন কারীম তার ভালো লাগে নাই, আলেমদের কথা তার ভালো লাগে নাই, সে মুখ ফেরাইছিল। সুম্মা তারপর জাহাবা, সে ফিরে গিয়েছিল, ইলা আহলিহি, তার পরিবারের কাছে, ইয়াতামাত্তা, গর্ব অহংকারের সাথে তার পরিবারের কাছে সে ফিরে গিয়েছিল। দুনিয়ার জমিনে আমি অমুক অমুক আলেমকে ধরেছি আর বদনামি করেছি, ও মানুষকে ধরেছি আর বদনামি করেছি, সে অহংকারের সাথে ফিরে গিয়েছিল তার পরিবারের কাছে। আউলা লাকা ফাউলা, ফাউলা, দুর্ভোগ তোমার জন্য, ফাউলা, আবার দুর্ভোগ, আরো দুর্ভোগ, সুম্মা, আবার বলি, আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোমার জন্য, আরো দুর্ভোগ। আয়াহসাবুল ইনসানু, মানুষ মনে করে, আইয়ুতরাকা, তাকে ছেড়ে দেওয়া হবে, সুদা, অর্থহীন ভাবে তাকে ছেড়ে দেওয়া হবে। দুনিয়ার জীবনে তুমি যে সমস্ত কাজ করতেছ, এগুলো কাজের কোনো হিসাব নিকাশ হবে না। তুমি আল্লাহ তাআলা রসুলের বেয়াদবি করতেছ, নামাজ কালাম আদায় করো নাই, দুনিয়াকেই মনে করেছ মজা লে লো এতে তোমাহারি হ্যাঁ, দুনিয়া কা মজা লে লো এতে হামারি হ্যাঁ, এই কথা বলেছ। আর তোমাকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিবেন? তুমি আলেমদেরকে ধরে ধরে ফিটাইছো, আলেমদেরকে জেলখানায় রাখছো, তাদের পরিবার কষ্ট পেয়েছে,
তুমি হত্যা করেছো, একজন মানুষকে হত্যা করেছো, চাঁদাবাজি করেছো, এগুলো কি তোমার এমনি এমনি চলে যাবে? কখনোই না। তোমাকে ছেড়ে দেওয়া হবে না সোজা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তরক করা হবে না। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা। আল্লাহ পাক বলতেছেন সে কি ছিল না নুতফাতা, সে যে একটা রক্ত ফোঁটা ছিল না। মিন মানি, সে শুক্রের একটা ফোঁটা ছিল না। ইউমনা, মাতৃগর্ভের নিক্ষিপ্ত একটা ফোঁটা ছিল না, মিলিত একটা ফোঁটা ছিল না সে। আল্লাহ পাক তাকে বোঝাচ্ছেন, বান্দারা দেখ, তোকে ছেড়ে দেবো, তোকে আমি আল্লাহ তাআলা কই থেকে সৃষ্টি করেছিলাম? ওই দিয়ে সৃষ্টি করেছিলাম তোকে, তোকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, তুই কই ছিলা? আল্লাহ পাক এবার বলতেছেন, সুম্মা কানা আলাকাতান, সে ছিল জমাট রক্তপিণ্ড ছিল। ফাখালাক, তাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াহা, ফাসাওয়া, তাকে সুসমণ্ডিত, তাকে সঠিক সুঠাম দেহের অধিকারী করেছি। আল্লাহ পাক তোকে কই ছিলা, কই থেকে কই নিয়ে আসলেন? আল্লাহ তাআলার গোলামেরা, তোমাদের কি মনে নাই, তোমাদের দেখেও চিন্তা হয় না এগুলা? ফাজআলাহু, ফাজআলা মিনহু যায়নিজ, মিনহু যাও, মিনহু যাও, হ্যাঁ, আল্লাহ পাক তোকে বানিয়েছেন মিনহু যাও যাইনি, মিনহু যাও যাইনি, যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক তোকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। আল্লাহ পাক বলেছেন, আমি কি নই যালিকা করতে সক্ষম, ক্ষমতাবান, আলা, আলা আন, যে আমি, ইউহয়ি জীবন দিতে, মাউতা মৃত্যু, আমি আল্লাহ তাআলা মানুষকে জীবন দিতে আর মৃত্যু দিতে আমি আল্লাহ তাআলা কি সক্ষম নই? এই সূরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহ পাকের নবী তখন বলতেন, বালা, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি সক্ষম। যারা আমরা এই লাইভটা শুনতেছি, আমাদের অবশ্যই বলা উচিত সুন্নাহ যেটা, বালা, কি বলি আমরা? বালা, আমাদের অবশ্যই, আমার আল্লাহ তাআলা আমাকে আবার মৃত্যুর পর উঠাতে পারবেন, আবার তিনি আমাদের জিন্দা করতে পারবেন। অবশ্যই আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম বুঝার, কোরআন কারীমের উপর আমল করার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুক, বলি আমিন। এই মহাগ্রন্থ আল কোরআন কারীমের যেটুক কথা বলেছি কোরআন থেকে বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন কারীমের যাজা, আল্লাহুম্মা নওবির কুলুবানা, আল্লাহ পাক আমাদের কলবটাকে কোরআনের নূর দিক, নওবির কুলুবানা বিনুরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরটাকে উজালা করে দিক, আমিন। আল্লাহ পাক আমাদের চোখটাকে নূর দিক, বিনুরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আমাদের চোখটাকে আল্লাহ পাক ভেজায় দিক, আমাদের জিহ্বাটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে ভেজায় দিক। আমরা সকলে বলি আমিন। কোরআন কারীমের এই নূর আল্লাহ পাক আমাদের সকলকে মানাওয়ার করুক। এই কিয়ামতের পরের জীবন সম্পর্কে থেকে কথাগুলো যে বললাম, আমাদেরকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক এনায়েত দান করুক, আমিন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় কোরআনের সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।